বিশ্বাসটা সুদৃঢ় নয়। এই আখিরাতের বিশ্বাসটাকে আমাকে সুদৃঢ় করাতে হবে। সেই ব্যাপারে আপনাদের অনেক অনেক দায়িত্ব। আপনারা নায়েবে রাসূল, আপনারা জানেন কোরআন হাদিস, এবং এই যে আপনাদের কথাই কিন্তু লোকজন শুনে, সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের কাছে রয়েছে, বিরাট দায়িত্ব আপনাদের উপর রয়েছে। আমি আশা করি একমাত্র উলামা একরামদের নেতৃত্ব ছাড়া এই দেশে কখনো ইনসাফ এবং ন্যায়ের এবং একটা করাপশন ফ্রি সমাজ সৃষ্টি করা যাবে না। আমি যত চেষ্টা করি, আমি সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই ন্যায়ের ইনসাফের সমাজ, মিথ্যাহীন সমাজ, সত্যের সমাজ এবং করাপশনহীন সমাজ গড়ার কাজে এগিয়ে আসবেন। অন্যথায় আমরা আল্লাহর দরবারে সবাইকে এটার জবাবদিহিতা করতে হবে। আপনারা হচ্ছে নায়েবে রাসূল, আপনাদের সবাইকে সালাম, এবং যারা উপস্থিত আছেন এখানে সবাইকে সালাম ও শুভেচ্ছা। হায়ের পক্ষে কেন আমাদেরকে জনমত গড়ে তুলতে হবে এবং হাকে কেন জিতাতে হবে, সেই ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবে যথেষ্টভাবে বলেছেন। আসলে আমরা কি করতে চাই, আমরা যে চাচ্ছি সেটা হচ্ছে একটা ইনসাফের ন্যায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না। এই দায়িত্ব আমাদের সবারই, কিন্তু এই দায়িত্ব পালনে আপনাদের ভূমিকা অনেক বেশি জরুরি। কারণ আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনে, যে কোনো ব্যাপারে কোনো বিরোধ কিংবা কোনো ব্যাপারে বিতর্ক থাকলে আর তোমরা যারা কোরআন এবং হাদিস জানে তাদের কাছে তোমরা ফিরে যাও। আপনারা আমাদের সেই দিক থেকে আপনারা আমাদের মুরব্বী, আপনারা হচ্ছেন আমাদের কমিউনিটির, আমাদের প্রত্যেকটা অঞ্চল যেখানে আছেন আপনারা হচ্ছেন সেখানকার স্থানীয় মুরব্বী, এবং আপনারা হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিত্ব, এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন। সেজন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই যে গুরু দায়িত্ব সেটাকে উপলব্ধি করতে পেরে আপনাদেরকে আজকে সামনে নিয়ে এসেছেন। এটা কোনো যে স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে সেটা না, এটা আসলে গভীর উপলব্ধি যে দেশের উলামা একরামরা যারা যে তাদের যে ন্যায্য ভূমিকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, সেই ভূমিকাকে আজকে আপনাদেরকে সেই জায়গায় আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি যে ন্যায়, ইনসাফ এবং ন্যায়ের যে সমাজ, সে সমাজে দুর্নীতি এবং মিথ্যাকে আমাদের উৎখাত করতে হবে। এই দুর্নীতি এবং উৎখাতের কাজ আপনাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়। আমি একটা এক্সাম্পল দিই, যখনই মসজিদে কেউ দান করবেন, মনে করেন এয়ার কন্ডিশন লাগিয়ে দিল, সুন্দর জালর বাতি লাগিয়ে দিল, আপনারা অন্তত জিজ্ঞেস করবেন তার ইনকামটা হালাল ছিল কিনা। আজকে আমরা যদি তাদেরকে এটা জিজ্ঞেস না করি তাহলে এই দেশে দুর্নীতি বন্ধ হবে না। যে আপনি একটা মসজিদে দান করে আপনি ক্ষমা পেয়ে যাবেন, বেহেশতে চলে যাবেন, আল্লাহ মাফ করে দিবেন আপনাকে, যেহেতু এটা সাদকা জারিয়া করেছেন, সেটা কিন্তু আমার মনে হয় আমরা ওই ধরনের এনকারেজমেন্ট না করাই ভালো। আমাদের বলতে হবে, আপনি যে আজকে হজে যাচ্ছেন, আপনি যে আজকে উমরায় যাচ্ছেন, সেটাকে হালাল কিনা আগে আপনি নিশ্চিন্ত করেন। এইটা যদি আমরা বারবার বলবেন, আপনারা উচ্চ কণ্ঠে বলবেন, প্রতিবার প্রতি খুতবাতে আপনারা এই কথা বলবেন। আজকে আমি অবাক হয়ে যাই, আজকে আমি সত্যিই আমার দুঃখ লাগে। আমরা মুসলিম প্রধান দেশ, আমরা সবাই মুসলমান, আমরা আমাদের জীবনকে শুরু করেছি একটা মিথ্যাকে দিয়ে, এবং সেই মিথ্যাকে আমাদের যে ডেট অফ বার্থ, আমি জানি না এখনকার জমানায় কি, আমাদের জমানায় এবং আরো আমার মনে হয় পরের জমানায়ও মেজরিটি অফ আমাদের এই যে ডেট অফ বার্থ একটা মিথ্যা, সেটাকে আমরা, সেখানে শিক্ষক জড়িত আছেন, সেখানে পিতা জড়িত আছেন, একটা মিথ্যাকে ফেব্রিকেশন করা হয়েছে। শুধু ফেব্রিকেশন করা হয় নাই, সেটাকে আমাকে প্রেজেন্ট করা হয়েছে, তোমার ভালোর জন্য মিথ্যা কথাটা বলা হয়েছে।
যেটা কোরআন শরীফে বারবার বলেছে জুইয়েনা, আমাকে আপনারা জানেন এই জুইয়েনা মানে হচ্ছে যে আপনারা জানেন এটা খারাপ জিনিসকে শয়তান ভালোভাবে আপনাকে প্রেজেন্ট করবে। আজকে আমাদের সমাজে মিথ্যায় ছড়িয়ে গেছে। আমি মনে করি এই জীবনের শুরুতে আমরা মিথ্যাকে দিয়ে শুরু করেছি, শুধু মিথ্যাকে দিয়ে শুরু করে নেই, আমরা সেটাকে ভালো বলে শিখে এই মিথ্যা বলাটা ফেব্রিকেশন ইজ গুড ফর ইউ, এভাবে আমরা এটাকে প্রেজেন্ট করেছি। আমি আশা করি আপনারা ইমামরা যখন খুতবায় দাঁড়াবেন এই মিথ্যার বিরুদ্ধে আপনারা কথা বলবেন, আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনার চুরি এবং করাপশনের বিরুদ্ধে কথা বলবেন। আমরা যদি এটা করতে না পারি, আমরা কনস্টিটিউশনাল রিফর্ম যাই বলেন আমরা সেটাকে ফুল প্রুফ করতে পারবো না। আল্লাহর ভয়, এই যে আখিরাতের বিশ্বাসকে যে আমরা যেন ইউকে এবং আখিরাতে ইউকে নিন, আল্লাহ সেখানে ইউমিনিং বলে নাই। আখিরাতে করে যখন আসবে সেখানে ইউকে নিন উইথ সার্টেনটি, বিলিভ উইথ সার্টেনটি। আমাকে বিশ্বাস করতে হবে এই আখিরাত আসবে এবং আমাকে বিচার দিয়ে হাজির হতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আপনাদেরকে বলার আমার দরকার নেই, আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা সূরা ফাতিহা শুরু করেছেন রহমান রহিম দিয়ে এনকারেজ করার জন্য। তারপরে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলেছেন। কেন মালিক ইয়াউমিদ্দিন বললেন? আল্লাহ তাআলা তো আরো 99টা ওনার সিফত আছে, উনি কেন মালিক ইয়াউমিদ্দিন বললেন? তার মানে হচ্ছে আমার আই উইল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। ওই আল্লাহ রহমান রহিম, আল্লাহ মাফ করে দিবেন এই বলে বলে আমি হজে যাব, উমরায় যাব, মাফ করে দিবেন। আমি জুমা যাবো, এক জুমা থেকে মাঝখানে চুরি চামারি করবো, মাফ করে দিবেন, এটা হবে না। মালিক ইয়াউমিদ্দিন হচ্ছে আমি অ্যাকাউন্টেবল, বিচার দিনের স্বামী, সেই বিচারের দিন আমাকে হাজির হতে হবে। এবং সেই জন্য আমাকে অবিল আখিরাতে ইউকিনুন, আমাকে বিশ্বাস করতে হবে যে আখিরাত আসেই, এবং সেটা আমরাও। সেই জন্য আমরা দেখি অনেকে বলে যে তো নামাজও করে, চুরিও করে, নামাজও করে, ঘুষও খায়, নামাজও পড়ে, সে মিথ্যা কথা বলে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।